আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদের একটা সুন্দর একটা হেলদি নাস্তা দেখাবো শুধুমাত্র ডিম দিয়ে। 3টা ডিম দিয়ে আপনি হেলদি নাস্তাটা তৈরি করতে পারবেন, আপনার বাচ্চাকে দিতে পারবেন। আমি এরকম একটা স্টিলের গাবলা নিয়েছি, আমি সাদা একটা গাবলা নিয়েছি, সেটা সাদা দেখাবে এর জন্য আমি এটা নিয়েছি। এখন আমি এখানে ডিম ভেঙে নেব। এই যে কোনো ডিম নিলেই হবে, পোলট্রির ডিম নিয়ে না, ডিম বলতেই হবে। আর এই নাস্তাটা কিন্তু একদম স্বাস্থ্যসম্মত, ভালো, বাচ্চাদের জন্য খুবই উপকারী একটা হেলদি। আপনি আপনার বাচ্চাকে তৈরি করে দিতে পারেন। আমি এখানে 3টা ডিম ভেঙে নিচ্ছি। এখন আপনি এই কুসুমগুলো আলাদা উঠিয়ে নিতে হবে। আসলে হাত কেন, চামচের সাহায্যে আপনি তুলতে পারবেন। আমি হাত দিয়ে তুলে নিচ্ছি কুসুমগুলো। যা আলাদা একটা বাটিতে আমি রেখে দিচ্ছি। দুর্ভাগ্য, একটা কুসুম ভেঙে গেছে। তারপর আমি যতটুকু সম্ভব আমি তুলেছি। তার পরিবর্তে আমি আরও একটা ডিম দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো ডিম ভেঙেছিলাম, এখন আমি আরেকটা ডিম ভেঙে নেব। আপনার কুসুমের অংশ আলাদা রাখবেন উঠিয়ে, আর সাদা অংশ আলাদা রাখবেন। আমরা ঠিক যেরকম কেক ডেকোরেশনে ইউজ করি ঠিক সেরকমভাবেই আপনার এটা ইউজ করতে হবে। এখন কিন্তু আমার এই সাদা অংশ আমি বিট করে নেব। এটা হচ্ছে আমার বিট করা মেশিন। অনেকের কাছে বিট করা মেশিন থাকবে না, কারণ যেহেতু যারা কাজ করে, বিজনেস করে, তাদেরই থাকবে। আমি কোনো বিজনেস করি না, শখের বিষয় কিনছি। যাই হোক, হাতের হ্যান্ডওয়াশের সাহায্যেও আপনি এটা আস্তে আস্তে করে একটু ধৈর্য ধরে বিট করে নেবেন। আমি এখানে কিন্তু দেখেন আমার ফোমটা কিন্তু আস্তে আস্তে ফুলতেছে। আমি এখানে 2 চামচ চিনি অ্যাড করে দেব। আমরা ঠিক যেভাবে কেকের ফোম তৈরি করি ঠিক এভাবে এই ফোমটা তৈরি করতে হবে। খেয়াল রাখতে হবে ফোমটা যাতে বসে না যায়, সেই দিকে সবসময় খেয়াল রাখতে হবে। আপনি আস্তে আস্তে করে এই ফোমটা তৈরি করবেন। আর আমি এখানে চিনি দিয়েছি, শুধু চিনি, আর কিছু না। এই যে আমার ফাইনালি কিন্তু দেখেন আমার ফোমটা কিন্তু হয়ে গেছে, একদম সাদা। দেখেন আর কতটা মসৃণ হয়েছে। এবার আমি চলে আসলাম চুলায়। আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। এবার আমি সেই কুসুমটাও বিট করে নিয়েছিলাম, এই কুসুমটা আপনি বড় করবেন। আপনি যতটা বড় করবেন আপনার জন্য ততটাই ভালো হবে। আমি এখানে কুসুমটা একটু গোল করে নিলাম। খুবই একটা হেলদি খাবার, আপনার বাচ্চাকে আপনি দিতে পারেন। এখন এই কুসুমের উপরে আমার সেই ডিমের যে সাদা অংশের যে ফোম তৈরি করেছিলাম আমি, এই ফোমগুলো উপরে দিয়ে দেব। এই ফোমটা আমি গোল করে দেব। অনেকে আছেন কাঁচা ডিম খেতে পছন্দ করেন, আপনার বাচ্চাকে আপনি এই ডিমের আমলেটটা দিতে পারেন। খুবই হেলদি একটা খাবার। আপনার পছন্দ মতো আপনি এখানে দিবেন পরিমাণ মতো, আপনার যতটুকু ভালো লাগবে অতটুকুই। আমি আর দেব না, আমি বাকি অংশ রেখে দেব। আমি একটা কেক তৈরি করব, এই জন্য দেখেন অনেকগুলোই কেক অবশিষ্ট রয়ে গেছে। এখন যেই কুসুমের ওপর পিঠে হালকা হয়ে যাবে তখন আপনি একটা
শেপ দিয়ে নেবেন। এই যে আমি শেপ দিয়ে নিয়েছি। এখন শুধু এ পাশ আর ও পাশ নর্মাল হিটে রেখে একটু করবেন। ফাইনালি কিন্তু আমার ডিমেরই হয়ে গেছে। আসলে আমিও অবাক, এত সুন্দর হয়েছে কি বলবো। আমার ছেলে তো খেয়েছে, সে খুবই খুশি। আপনাদের কাছেও যদি ভালো লাগে কোনো অংশ, আমার বন্ধু হয়ে যেতে পারেন, আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং সবার কাছে অনুরোধ, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ইনশাল্লাহ আমিও সবার ভিডিও দেখি। দেখেন কত সুন্দর হয়েছে। আমি এত চাপতেছি, কিছুই হচ্ছে না। আর আমিও খেয়েছি, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। ভালো থাকবেন সবাই।